শহরের বাইরে একটি পুরনো রেল স্টেশন ছিল। নাম ছিল মাঝের পাড়া স্টেশন। বহু বছর আগে নতুন রুট চালু হওয়ার পরেই এই স্টেশনটি বন্ধ হয়ে গেছে। ট্রেন আর থামে না, টিকিট কাউন্টার নেই, এমনকি স্টেশনের নাম ফলকও অর্ধেক ভাঙা। লোকাল মানুষেরা বলতো রাতে নাকি এখান থেকে ট্রেন ছাড়ে। প্রথমে কেউ বিশ্বাস করেনি এই ব্যাপারে। একদিন এক রেলওয়ে কর্মচারী রাতের শিফটে পাশের লাইনে ডিউটি করছে। রাত প্রায় 2টো নাগাদ সে দেখে বন্ধ স্টেশনে হঠাৎই আলো জ্বলতে শুরু করেছে। প্ল্যাটফর্মে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, সবাই চুপচাপ, মুখ পরিষ্কার কারোরই দেখা যাচ্ছে না। হঠাৎ করে সে শোনে হুইসেলের শব্দ। রেলওয়ের রেকর্ড অনুযায়ী ওই সময় কিন্তু কোনো ট্রেনই ছিল না। পরের দিন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। তিনি শুধু বলেছিলেন ওরা টিকিট চাইছিল, কিন্তু হাতে ছিল না কাগজ, হাত ছিল পুরো ঠান্ডা। এরপর ধীরে ধীরে আরও ঘটনা সামনে আসে। রাতের দিকে যারা ওই লাইনের পাশ দিয়ে যেত তারা দেখতো প্ল্যাটফর্মে মানুষ বসে আছে, কেউ বেঞ্চে, কেউ লাইনের ধারে দাঁড়িয়ে, কিন্তু ট্রেন এলে তারা কেউই উঠতো না, শুধু তাকিয়ে থাকতো। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক কলেজ ছাত্রের সঙ্গে। সেটি পরীক্ষার রাত্রে দেরি করে ফিরছিল। ভুল করে সে মাঝের পাড়া স্টেশনে নেমে যায়। দরজা বন্ধ হওয়ার আগে বুঝতে পারেনি যে ওটা বন্ধ স্টেশন। নামার পর ট্রেন চলে যায়। প্ল্যাটফর্মে একদম ফাঁকা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে মানুষের আওয়াজ শোনা যায়। ধীরে ধীরে ছায়াগুলো পরিষ্কার হতে প্রায় 12 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি কি ফেরার ট্রেনের জন্য? ছেলে জিজ্ঞাসা করে, কখন আসবে? ছেলেটি হালকা হেসে বলে, যখন সবার নাম ডাকা শেষ হবে। হঠাৎই পুরোনো লাউড স্পিকারে ভাঙা কণ্ঠে ঘোষণা শুরু হয়। নাম ডাকা হচ্ছিল একটার পর একটা। নাম ডাকলেই একজন মানুষ লাইনের দিকে এগিয়ে যাচ্ছে আর অদৃশ্য হয়ে যাচ্ছে। ছেলেটা লক্ষ্য করে যে নামগুলো ডাকা হচ্ছে সেগুলি খুব পুরনো ধরনের, আর প্রত্যেকেরই শরীরে কোথাও না কোথাও আঘাতের চিহ্ন। শেষে একটা নাম, ছেলেটার নিজের নাম। সে ভয়ে দৌড়তে শুরু করে। পিছন থেকে কেউ ধরেনি, কিন্তু কণ্ঠগুলো একসাথে বলতে থাকে, নাম ডাকা হয়েছে, নাম ডাকা হয়েছে। ভোরবেলা বাসের লাইনে কাজ করে কর্মীর অচেতন অবস্থায় তাকে পায়। সে বেঁচে যায়, কিন্তু তার চুলে এক রাত্রে পুরো সাদা হয়ে যায়। পরে তদন্ত করে জানা যায় প্রায় 22 বছর আগে ওই স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। বহু যাত্রী মারা যায়, তাদের অনেকেরই দেহ এখনো পাওয়া যায়। লোকেরা বলে ওরা আজও ফেরার ট্রেনের অপেক্ষায় আছে। আজও মাঝে মধ্যে গভীর রাতের বন্ধ লাইনে হুইসেলের শব্দ শোনা যায়, আর লাউড স্পিকারে ভেসে আসে একটা ঘোষণা, পরবর্তী ট্রেন মাঝের পাড়া।